সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের ফুটবল ফেডারেশন থেকেই ঘোষণা আসলো আসন্ন বিশ্বকাপে খেলবে ইরানের ফুটবল দল। তবে সেটি একেবারে নিঃশর্ত নয়, অর্থাৎ কিছু শর্তের সাথে আসন্ন ফুটবলের মহাযজ্ঞে খেলতে যাবে তারা। তো কি সেই শর্ত, চলুন বিস্তারিত জানা যায়। আসন্ন 2026 বিশ্বকাপে ইরান নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করলেও আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কাছে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। মূলত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা শঙ্কা এবং ইরানের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমা দেশগুলোর আচরণকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই জটিলতা। আর সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে গত মাসে, যখন ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় প্রবেশের অনুমতি পাননি ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। পরবর্তীতে সেই সভায় যোগ দেননি ইরানের কোনো ফুটবল প্রতিনিধি, যদিও একই সভায় ফিফা প্রেসিডেন্ট জানিয়েছিল যে যত বাধাই থাকুক বিশ্বকাপের মঞ্চে ইরানকে দেখা যাবে। ফুটবলের দায়িত্বই হলো মানুষকে একত্রে আনা, রাজনৈতিক দূরত্ব নয় বরং কাছাকাছি নিয়ে আসা। তাই কোনো ধরনের কূটনৈতিক টানাপোড়েন বিশ্বকাপের অংশগ্রহণে প্রভাব ফেলবে না। যদিও তখন কানাডা অভিযোগ করেছিল যে ইরানের এক বাহিনীর আদর্শিক শাখার সঙ্গে মেহেদি তাজের সম্পর্ক রয়েছে। এই সংগঠন নিয়ে পশ্চিমা দেশে রয়েছে জোর বিতর্ক। এরপর থেকে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকে। অবশেষে আনুষ্ঠানিক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে তারা অবশ্যই 2026 বিশ্বকাপে খেলবে। তবে আয়োজকদের ইরানের উদ্বেগ ও শর্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ফেডারেশন স্পষ্ট জানিয়েছে নিজেদের বিশ্বাস, সংস্কৃতি, জাতীয় অবস্থান থেকে এক চুলও সরবে না তারা। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন বিশ্বকাপে অংশ নিতে মোট 10টি শর্ত দিয়েছে তারা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ঝামেলামুক্ত ভিসা নিশ্চিত করা, বিশেষ করে যারা বাধ্যতামূলক সামরিক সেবার অংশ হিসেবে কাজ করেছে তাদের ক্ষেত্রেও যেন কোনো জটিলতা তৈরি না হয়, সেই নিশ্চয়তা চায় ইরান। এই তালিকায় আছেন জাতীয় দলের তারকা ফুটবলার মেহেদি তারেমি ও এহসান হাসাফের মতো খেলোয়াড়। এছাড়া জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং দলের প্রতি সম্মান প্রদর্শনের নিশ্চয়তা দাবি করেছে তেহরান। একই সঙ্গে বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চেয়েছে এই দেশটি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে নিরাপত্তাকে সবচেয়ে বড় ইস্যু হিসেবেই দেখছেন ইরান। যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইরানের খেলোয়াড় ও কোচিং স্টাফকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে। এদিকে ফিফা প্রেসিডেন্টও পরিষ্কার করে দিয়েছেন সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিজেদের ম্যাচ খেলবে ইরান। গ্রুপ জিতে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। সবশেষে ইরানের ফুটবল ফেডারেশন কড়া ভাষায় জানিয়েছে যোগ্যতা অর্জন করে আসা একটি দলকে কোনো বহিরাগত শক্তি বিশ্বকাপ থেকে দূরে রাখতে পারবে না। তবে মাঠের ফুটবলের বাইরেও যে এবার ইরানকে ঘিরে রাজনৈতিক উত্তাপ থাকবে সেটি এখনই স্পষ্ট। জাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।